ভেরি গুড ইভিনিং অল ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। জাস্ট কিছুক্ষণ আগে ত্রিপুরা বন দপ্তর থেকে ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের নোটিফিকেশান জারি হয়েছে। তোমরা সকলেই জানো, আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিয়েছি জাস্ট 2 ঘন্টা আগে, যেখানে সর্বমোট 271টা শূন্যপদ ছিল। ফরেস্ট গার্ডের জন্য ছিল 166টা এবং ফরেস্টারের জন্য ছিল 104টা, যার অনলাইন অ্যাপ্লাই 1 মে 2026 থেকে শুরু হচ্ছে। ওই ভিডিওতে আমরা সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম না, কেন ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের 2টা নোটিফিকেশান ছিল, অনেক বড় ভিডিও হয়ে গেছে। আমরা বলেছিলাম নেক্সট ভিডিওতে সিলেবাস নিয়ে তোমাদেরকে ডিটেলস জানাবো। ইয়েস, এই ভিডিওর মাধ্যমে ত্রিপুরা বন দপ্তরের ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের ডিটেলস লিখিত পরীক্ষার সিলেবাস তোমাদের সামনে তুলে ধরছি। টপিক ওয়াইজ তোমাদেরকে বুঝিয়ে দেব, যাতে করে তোমরা তোমাদের লিখিত পরীক্ষার প্রিপারেশানটাকে বেস্ট থেকে বেস্টভাবে করতে পারো। কোনো পরীক্ষায় বসার আগে ওই পরীক্ষার যে সিলেকশন প্রসেস, যে স্ট্রাকচার, যে লিখিত পরীক্ষার যে সিলেবাস, সেটা সম্বন্ধে যদি আমাদের ফুল 100% ধারণা না থাকে, তাহলে কিন্তু ওই পরীক্ষা ক্লিয়ার করা অনেকটা মুশকিল হয়ে যায়। যদি আমাদের ওই সিলেবাসের উপরে 100% ধারণা থাকে, তাহলেই দেখবে প্রিপারেশানের প্রায় 30-40% এখান থেকেই কমপ্লিট হয়ে যায়। সুতরাং তোমরা সিলেবাসের উপরে ফুল ধারণা নিয়ে নাও। চলো আমরা ডিটেলস জানিয়ে দিচ্ছি। তার আগে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। আর আপকামিং অল এক্সামের বেস্ট কোয়ালিটি নোট যদি আমাদের থেকে নিয়ে পড়তে হয়, ইনক্লুডিং ফরেস্টার এবং ফরেস্ট গার্ড, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে, বা নোট করো 9612998930। কী বললাম? 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, বেস্ট কোয়ালিটি অ্যান্ড ফুল আপডেটেড নোটসই আমাদের থেকে তোমরা পাবে। ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের ফুল কোয়ালিটি আপডেটেড নোটস আমাদের কাছে রয়েছে, নিয়ে পড়তে পারো। যেটা আমরা গত 8 বছর ধরে, আমরা এত গর্বের সঙ্গে কেন বলি, 8 বছর ধরে আমরা স্টুডেন্টদেরকে পড়াচ্ছি এবং নোট প্রোভাইড করছি। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর না, 8 বছর ধরে তোমরা চোখ বন্ধ করে আমাদের উপরে ট্রাস্ট করতে পারো। সততার সঙ্গে আমরা 8 বছর ধরে কাজ করে আসছি এবং আগামী দিনও করব। যদি আমাদের সম্বন্ধে তোমরা যাচাই করতে হয়, বিভিন্ন লোকালিটি থেকে যারা 2, 4, 5, 7 বছরের মধ্যে চাকরি পেয়েছে, অবশ্যই আমাদের সম্বন্ধে জেনে নেবে। চলো আমরা তোমাদেরকে প্রথমে ফরেস্টার সিলেবাস, এই ছিল ফরেস্টার সিলেবাস এতটুকু। হ্যাঁ, তোমরা হয়তো বা বুঝতে অসুবিধা হলে একটু জুম করে দেখে নাও, আমি বলছি শুনো। এই ছিল ফরেস্টারের সিলেবাস, এটা হলো ফরেস্ট গার্ডের সিলেবাস। আমরা প্রথমে ফরেস্টারের সিলেবাসটা আলোচনা করছি। দেখো, ফরেস্টারের সিলেবাস প্রথমে তোমাদেরকে জানিয়ে দিই, সম্পূর্ণটা তোমাদের এমসিকিউ বেসড এক্সাম হবে। কীভাবে হবে? এমসিকিউ বেসড এক্সাম হবে এবং তোমাদের প্রথমে হবে লিখিত পরীক্ষা। ভালো করে শুনো, তোমাদের এখানে ফিজিক্যালের ব্যাপার রয়েছে, পিইটির ব্যাপার রয়েছে, অনেক কিছু রয়েছে না, যেটা ওয়াকিং, হাঁটা 25 কিলোমিটার হাঁটতে হবে 4 ঘন্টার মধ্যে। মেলদের জন্য, ফিমেলদের জন্য 16 কিলোমিটার হাঁটতে হবে, এবং হাইট, চেস্ট, বুকের মাপ, অনেক কিছু রয়েছে। সেগুলো পরে হবে, আগে হবে ফার্স্ট লিখিত পরীক্ষা। কোনো ডাউট রাখবে না, প্রথমে হবে তোমাদের লিখিত পরীক্ষা। যারা লিখিত পরীক্ষা ক্লিয়ার করবে তাদেরকেই পরবর্তী স্টেপে ডাকা হবে, বা পরবর্তী স্টেপের জন্য তোমরা কোয়ালিফাই করবে। প্রথম লিখিত পরীক্ষা, সে কারণে লিখিত পরীক্ষার উপরে তোমাকে 100% ফোকাস করতে হবে। আচ্ছা, লিখিত পরীক্ষা তোমাদের হচ্ছে 170 মার্কের। আচ্ছা, প্রথম যে ভিডিওটা আমি দিয়েছি নোটিফিকেশানের, ওইখানে মেবি আমি বলে দিয়েছি, মানে আমার ক্লিয়ার হচ্ছে না, আমি ভিডিওটা দেখিনি, 85 মার্কের হবে। 85% আমি, মানে 85%-এর জায়গায় লেখা 85% আছে, 85%-এর জায়গায় আমি 85 মার্ক সম্ভবত বলে দিয়েছি। যদি বলে থাকি কারেকশান, এখানে 85% মানে লিখিত পরীক্ষা হবে টোটাল মার্কের 85%, আমি 85 মার্ক বলে দিয়েছি মেবি। লিখিত পরীক্ষা তোমাদের 170 মার্কের হচ্ছে, ভালো করে শুনে নাও। লিখিত পরীক্ষা হচ্ছে 170 মার্কের এবং ইন্টারভিউ হচ্ছে 30 মার্কের, সর্বমোট 200 মার্কের। ঠিক আছে, 200 মার্কের তোমাদের টোটাল লিখিত পরীক্ষা প্লাস ইন্টারভিউ মিলে 200 মার্ক তোমাকে ফেস করতে হবে। ঠিক আছে, ওই 200 মার্কের 85% তোমার 170 না, ওই 85%-এর জায়গায় আমি 85 মার্ক বলে দিয়েছি। আচ্ছা, আবারও বলছি, লিখিত পরীক্ষা হবে তোমাদের 170 মার্কের ফরেস্ট গার্ড দুটোটার জন্য, এবং ইন্টারভিউ হবে 30 মার্কের। আরেকটি কথা তোমাদেরকে আমি প্রথমে ক্লিয়ার করে দিই, একজন ক্যান্ডিডেট যার যোগ্যতা 12 পাস বা অ্যাভাব,
ওরা ফরেস্টার এবং ফরেস্ট গার্ড দুটোটার জন্যই কিন্তু আলাদা করে ইন্টারভিউ ফর্ম ফিল আপ করতে পারবে। তবে একটা ভালো মানে সাইট কি জানো, যদি তুমি একজন ক্যান্ডিডেট ধরো ফরেস্টার প্লাস ফরেস্ট গার্ড দুটোটার জন্য আবেদন করেছো, তো তুমি লিখিত পরীক্ষা ক্লিয়ার করেছো, ধরো দুটোটাই তুমি লিখিত পরীক্ষা ক্লিয়ার করেছো, তাহলে কিন্তু যে কোনো একটা ফিজিক্যালে তোমাকে মানে ফিজিক্যালি একটা দিলেই হবে, দুটার জন্য তুমি অটোমেটিক কোয়ালিফাই হয়ে যাবে। দুটার ফিজিক্যাল আলাদা আলাদা করে তোমাকে দিতে হবে না, বুঝতে পারছো? সুতরাং যাদের যোগ্যতা 12 বা এর অ্যাভাব রয়েছে তোমরা দুটার জন্যই কিন্তু আবেদন করবে। আর দুটার সিলেবাসই কিন্তু ফুল, মানে 95% সিলেবাস দুটার সেম। ভালো করে শুনো, 90 থেকে 95% সিলেবাস দুটার জন্য সেম। মানে একটার জন্য যদি তুমি ভালো করে প্রিপারেশান করো, দুটাই তুমি পরীক্ষায় বসতে পারবে। শুধু জাস্ট 5 থেকে 7% ডিফারেন্স রয়েছে, সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, বুঝতে পারছো? এতটুকু ক্লিয়ার? চলো এখন সিলেবাসটা দেখানো, ফরেস্টারের সিলেবাস কী কী থাকছে দেখো। ফরেস্টারে তোমাদের প্রথমে থাকছে কি সাবজেক্ট ম্যাথমেটিক্স, যেখানে 20 মার্কের ম্যাথমেটিক্স থাকবে 10th মাধ্যমিক স্ট্যান্ডার্ড। আর আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিই, আমাদের কাছে যে ম্যাথমেটিক্সের যে নোটটা রয়েছে সেটা শুধুমাত্র বাংলা ভার্সনই ম্যাথমেটিক্স রয়েছে, ইংলিশ ভার্সনটা নেই আমাদের কাছে। আর বাকি সবগুলো নোট বাংলা ইংলিশ দুটোটা ভার্সনই পেয়ে যাবে, বুঝতে পারছো? ক্লিয়ার? চলো ম্যাথমেটিক্স 20 মার্কের এই রয়েছে আমাদের কাছে, এই 20 মার্কের তোমাদের ম্যাথমেটিক্স 10th স্ট্যান্ডার্ড। সেকেন্ড থাকবে ইংলিশ থাকবে 20 মার্কের মাধ্যমিক স্ট্যান্ডার্ড। তারপর থাকবে জেনারেল নলেজ, সবচেয়ে বড় সিলেবাস দেখে নাও। জেনারেল নলেজ 100 মার্কের থাকবে, এবং টপিক কতগুলো রয়েছে দেখো, হিউজ সিলেবাস কিন্তু, ভালো করে বুঝে নাও, ভালো করে সিলেবাস ওয়াইজ টপিক ধরে ধরে পড়বে, নাহলে কিন্তু সাকসেস পাওয়াটা অনেক কঠিন হবে। কেন, হিউজ ক্যান্ডিডেট, হাজারো পরিমাণে ক্যান্ডিডেট এতদিন ধরে অপেক্ষা করে আছে, সকলেই কিন্তু আবেদন করবে, বুঝতে পারছো? একদম টপিক ধরে ধরে সুন্দরভাবে পড়বে। কি কি টপিক দেখো, ম্যাথমেটিক্স, ইংলিশ, এগুলো বুঝছো, এগুলো টপিক আমরা সিলেবাসে দিয়ে দেবো, এগুলো আলোচনা করছি না। বাকি যেখানে ওরা দিয়ে রেখেছে দেখো, জেনারেল জেনারেল নলেজে প্রথমে কি থাকবো, ত্রিপুরার জিকে পড়তে হবে, নর্থ ইস্টের জিকে পড়তে হবে, ইন্ডিয়ার জিকে পড়তে হবে। ইন্ডিয়ার জিকের মধ্যেই কিন্তু তোমাকে কনস্টিটিউশন, তোমাকে হিস্টোরি, জিওগ্রাফি এগুলো পড়তে হবে, বুঝতে পারছো? তারপরে রয়েছে তোমাদের ফ্লোরা ফোনা রয়েছে, মানে উদ্ভিদকুল প্রাণীকুল রয়েছে, ক্লাইমেট রয়েছে, তোমাদের জলবায়ু রয়েছে। তারপরে তোমাদের প্ল্যান্ট নিউট্রিশন, মানে উদ্ভিদের যে পুষ্টি সেটা রয়েছে। তারপর রয়েছে প্ল্যান্ট ডিজিজ, মানে উদ্ভিদের রোগ সম্বন্ধে রয়েছে। সোল মানে মৃত্তিকা, রিভার সিস্টেম। তারপরে তোমাদের রয়েছে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, তারপরে জুলজি, ল এবং ইনফরমেশন টেকনোলজি, মানে প্রযুক্তিবিদ্যা, তথ্য প্রযুক্তি, ঠিক আছে? এগুলো সবগুলো টপিক কিন্তু তোমাকে, সবগুলো টপিক থেকে কিন্তু এই 100 মার্কের মধ্যে নাম্বার থাকবে। হ্যাঁ, এখানে আরেকটি মেনশন নেই, কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সও তোমাকে পড়তে হবে। তার মানে 100 মার্কের জন্য কতগুলো টপিক তোমাকে পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজের মধ্যে ত্রিপুরা, নর্থ ইস্ট 3 নাম্বার, ইন্ডিয়া 4 নাম্বার, ইন্ডিয়ার মধ্যে হিস্টোরি, জিওগ্রাফি, পলিটি সব পড়তে হবে, ফ্লোরা ফোনা 5, 6, 7, ক্লাইমেট, প্ল্যানেট নিউট্রিশন, প্ল্যানেট ডিজিজ, সোল, রিভার সিস্টেম, তোমার লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, মানে জুলজি, ল, ইনফরমেশন টেকনোলজি, মানে তার মানে 12 থেকে 15টা টপিক এখানে সব কিছু মিলে পড়তে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ত্রিপুরা, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল সব পড়তে হবে। তার মানে তোমাকে 15 থেকে 16টা টপিক তোমাকে পড়তে হবে এই 100 মার্কের জন্য, বুঝতে পারছো? প্রত্যেকটা টপিক থেকে 2, 4, 5 নাম্বার করে থাকবে। এই টপিক ধরে যদি তুমি না পড়ো, ভালো করে শুনো, এই টপিক ধরে যদি তুমি না পড়ো, তাহলে কিন্তু তুমি ভালো স্কোর করতে পারবে না। তারপর রয়েছে কি, তারপর রয়েছে সায়েন্স, 30 মার্ক। সায়েন্স থেকে ওই সেম সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এগুলো থেকেই 30 মার্ক আবারও এক্সট্রা করে থাকছে। তার মানে সায়েন্সের উপরে তোমাকে ডাবল মেহনত করতে হবে, ঠিক আছে? এই ছিল 170 মার্কের তোমার লিখিত পরীক্ষা ফরেস্টারের জন্য, এবং 30 মার্ক থাকবে তোমার পার্সোনাল ইন্টারভিউ। এই ছিল 200 মার্কের তোমাকে লিখিত পরীক্ষা প্লাস ইন্টারভিউ। তারপরে তোমাকে থাকবে কি, যে বিভিন্ন ককবরক এবং যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ থেকে একটা জাস্ট তোমাকে, মানে এটা লিখিত পরীক্ষার পরে একটা জাস্ট ওরা মৌখিক নেবে না, কীভাবে নেবে ওটা মেনশন করা হয়নি। পরবর্তী সময় আমরা খোঁজখবর নেব, নিয়ে তোমাকে জানাবো। এটা জাস্ট কোয়ালিফাইং মার্ক, 40 মার্ক, 40%, 40 মার্ক না 40%, 140 মার্কই হয়, বা 40% তোমাকে পেতে হবে, ঠিক আছে? এটা ছাড়াও বেঙ্গলি বা ককবরক জাস্ট তোমার নলেজটা ওরা যাচাই করবে। মেবি এটা মৌখিকভাবে এমন একটা কোনো সিস্টেমে ওরা করবে, ঠিক আছে? কিন্তু লিখিত পরীক্ষা তোমাকে 170 মার্ক দিতে হবে, এবং 30 মার্ক তোমাকে ইন্টারভিউ। এই 100 মার্কটা পরবর্তী সময় আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ক্লিয়ার করে জানিয়ে দেবো কীভাবে ওরা তোমার থেকে বেঙ্গলি বা ককবরকটা তোমার নলেজটা ওরা যাচাই করবে, ঠিক আছে? তাহলে 170 মার্কের জন্য তুমি ভালো করে প্রিপারেশান করতে হবে। ইন্টারভিউ পরবর্তী সময় আমরা দেখব, আগে লিখিত পরীক্ষা। এখন হলো
তারা আলোচনা করেছে ফরেস্ট গার্ড। দেখো ফরেস্টার এবং ফরেস্ট গার্ড সিলেবাস ফুল সেম, জাস্ট এখানে যে তোমার ইনফরমেশান টেকনোলজি যেটা রয়েছে, ইনফরমেশান টেকনোলজি শুধু ফরেস্ট গার্ডের জন্য নেই, ফরেস্ট গার্ডের জন্য ইনফরমেশান টেকনোলজিটা নেই, ফরেস্টারের জন্য ইনফরমেশান টেকনোলজি আছে। বুঝতে পারছো? তার মানে যারা ফরেস্টারের প্রিপারেশান করবে, ফরেস্ট গার্ডের জন্য এক্সট্রা কিছু পড়তে হবে না, সেখান থেকে তোমার ফরেস্ট গার্ডটা কমপ্লিট হয়ে যাবে, একদম ফুল 100% সেম। বাকি জাস্ট এক্সট্রা যারা ফরেস্ট গার্ডের জন্য প্রস্তুতি করবে, ফরেস্টারের জন্য যদি হলে আলাদাভাবে তোমাদের ইনফরমেশান টেকনোলজিটা পড়তে হবে। তার মানে ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের মধ্যে জাস্ট ফরেস্টারের সিলেবাসের সঙ্গে অ্যাড হয়েছে ইনফরমেশান টেকনোলজি ফরেস্টারের ক্ষেত্রে। বুঝতে পারছো? সিলেবাসটা তোমরা মিলিয়ে দেখে নেবে। বুঝতে পারছো? সিলেবাস দুটোটা এখন কত হলো, একজন ক্যান্ডিডেট দুটোটা আবেদন করবে, তুমি ফরেস্টারের সিলেবাস ধরে প্রিপারেশন করো, ফরেস্ট গার্ডের জন্য তোমাকে এক্সট্রা কিছু পড়তে হবে না। ফরেস্ট গার্ডের জন্য যারা প্রিপারেশন করছো তোমরা তো এই সিলেবাস ধরে করেই নেবে, যেটা আমি এখন আলোচনা করেছি, সেম সিলেবাস, জাস্ট ইনফরমেশান টেকনোলজি বাদ দিয়ে দেবে। ক্লিয়ার? কোনো ডাউট নেই? ফরেস্টারের প্রিপারেশান করো ফুল, ফরেস্ট গার্ডের জন্য এক্সট্রা কিছু পড়তে হবে না। আর যারা ফরেস্ট গার্ডের প্রিপারেশান করছো তোমরা তো আলাদা করে ফরেস্ট গার্ডের প্রিপারেশান করতে হবে। এই ছিল সিলেবাস। বাকি এটার উপর আমরা ধীরে ধীরে ক্লাস করাবো। যারা একটু কথা ক্লিয়ার করো, যারা আগে আমাদের থেকে নোট নিয়েছো, আরও বাকি কিছু তোমাদেরকে নিতে হবে। আমি প্রথমে বলেছি এক্সট্রা কিছু পেমেন্ট করে নিতে হবে। হ্যাঁ, একটু তোমরা কিছু একটা মিনিমাম পেমেন্ট করে তোমরা বাকি নোটগুলো তোমরা আমাদের থেকে নিতে পারবে। ঠিক আছে? বেস্ট কোয়ালিটি এবং টপিক ধরে আমরা প্রত্যেকটা নোটস তোমাদেরকে দেবো। এটুকু আমরা কর্মবার্তা অনলাইন দায়িত্ব নিয়ে বলছি, যেটা আমরা গত 8 বছর ধরে বলে আসছি। কোনো এক্সামে এমন কোনো এক্সাম নেই যে আমাদের স্টুডেন্টরা সাকসেস পায়নি। তোমরা নিশ্চয়ই জানো, আমার মুখের কথা না, আমি তো আমার প্রশংসা করবই। তোমরা জানো, খোঁজখবর নাও, তারপর আমাদের থেকে নোট নাও। এখন থেকে আজকে থেকে প্রিপারেশান শুরু করো, না হলে কিন্তু সফলতা পাওয়া অনেকটা কঠিন হবে। হিউজ কম্পিটিশান হবে। কেন কম্পিটিশান হবে? দেখো, মাধ্যমিক পাশের চাকরি, 12 পাশের চাকরি 18 থেকে 40 বছর পর্যন্ত, SC ST হলে 45 বছর পর্যন্ত, তার মানে হিউজ স্টুডেন্ট ছেলে মেয়ে আবেদন করবে। নিজে বুঝতে পারছো? চলো আরেকটা ইনফরমেশান করে দিই, আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমরা যারা জয়েন করেনি, ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে বিভিন্ন আপডেট সবার আগে পাওয়ার জন্য। অনেকের ডাউট থাকবে, দাদা এখানে তো কারেন্ট অ্যাফেয়ার্সের কথা বলা হয়নি, বাট কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে পড়তে হবে। জেনারেল নলেজের যে পোর্শন, এখানে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। ক্লিয়ার? চলো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক। আর নোট যদি নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। নতুন এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে। থ্যাংক ইউ। জয় হিন্দ, বন্দে মাতরম।